রেণু রনা রনা বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আমি আবার এই ভিডিওতে আরও কিছু ঠাকুর দেখিয়েছি, মূলত 5টার মতো ঠাকুর দেখিয়েছি। এই 5টা ঠাকুরের মধ্যে তোমাদের বারাণসীর যে ঘাট করেছিল দশাশ্রমের ঘাট, তাদের একটা মণ্ডপ সজ্জা তোমরা এখানে দেখতে পাবে। তারপরে শীতলা সঙ্গের একটা মণ্ডপ দেখতে পাবে এবং আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব তাদের মণ্ডপ, যেটা রাজস্থানী মহল করেছিল, সেটাও তোমরা দেখবে। তো দেখতে থাকো, আশা করি এই পার্টটাও তোমাদের আগের পার্টের মতো ভালো লাগবে, এই কামনা করে আমি ভিডিওটা শুরু করছি। এবার আস্তে আস্তে কিন্তু এই যে মণ্ডপটা সেটা এগিয়ে গেলাম, যেটা আগেই বলেছিলাম দশাশ্রমের ঘাট করেছিল বারাণসীর গঙ্গার ঘাট। সেই গঙ্গার ঘাটের মণ্ডপের আদলে মণ্ডপটা কিন্তু সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দরভাবে কিন্তু মণ্ডপের কাজটা করা হয়েছে। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরে চলে আসছি। মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখো সামনে মা সরস্বতী রয়েছেন, আর এখানে মহাদেব এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। কি সুন্দরভাবে এটা সোমনাথ মন্দির দেখতে পাচ্ছ তোমরা। তো এইভাবে কিন্তু কাজটা করা হয়েছে ঠাকুরগুলো। আমার কিন্তু দেখতে তোমরা কিন্তু কালনা শীতলা সংঘের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। কালনা শীতলা সংঘ কীভাবে তাদের মণ্ডপটা কি তৈরি করেছেন সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে কিন্তু এই অংশে এরকম সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে। তো রাত প্রায় 10:30 না 11টা বাজে তখন। তো এরকম কুয়াশা আচ্ছন্ন এই কালনা শহরে কিন্তু আমি এগিয়ে গিয়ে তোমাদের মণ্ডপটা দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার শীতলা সংঘের মণ্ডপে কিন্তু চলে এলাম। দেখো শীতলা সংঘের মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু এরকম ড্র্যাগন ছবি দিয়ে তৈরি করা হয়েছে, ইনস্টল করা হয়েছে, স্বস্তিক চিহ্ন রয়েছে। তো এইভাবে কিন্তু তৈরি। লালবাগান নটরাজ ক্লাবকে দেখতে পাচ্ছ কিন্তু এবার এই ফার্স্ট টাইম কিন্তু আমি লালবাগান নটরাজ ক্লাবের থিম রিভিল করলাম, যেখানে এরা যোগটাকে তাদের থিমের মধ্যে তুলে ধরেছে। আর এখানে যেমন ক্লাব কমিটি থেকে বলা হয়েছিল তাদেরকে ঝর্ণার আদলে কিন্তু জল পড়বে, সেটা কিন্তু এই অংশটাতে দেখো জল পড়ছে। আর সামনে দেখো হাঁস রয়েছে। একটু অন্ধকারচ্ছন্ন জায়গা ছিল, তা একটু লাইটিংয়ের সমস্যার জন্য একটু ক্যামেরার একটু প্রবলেম হতে পারে, ক্ষমা করে নিও। তো এবার আস্তে আস্তে কিন্তু আমি মণ্ডপের দিকে চলে যাচ্ছি এবং মণ্ডপের মাতৃ প্রতিমাকে তোমাদের একটু দর্শন করিয়ে দিই। মণ্ডপের মাতৃ প্রতিমাটি কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, আর জলের মধ্যে মায়ের কিন্তু প্রতিবিম্বটা বেশ ভালো লাগছে দেখতে। আর খুব সুন্দর করে তৈরি করা হয়েছে জায়গাটা। দেখো জলের প্রতিবিম্বটা মধ্যে মায়ের। আর এখানে কিন্তু হর্ষই দীর্ঘই রস্যৌ এইগুলো কিন্তু এখানে মায়ের সামনে থেকে এগিয়ে আসছে, সেটা কিন্তু দেখানো হয়েছে। আর মাকে দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। দেখো মা কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছেন, আর ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগলো। আর নিচের থেকে কিন্তু স্মোক মেশিন রয়েছে, ধোঁয়া আসছে। তো এই মধ্যে কিন্তু এই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার। তোমরা একবার লালবাগান নটরাজ ক্লাবের মণ্ডপ এবং মাতৃ প্রতিমাটা দেখে নিচ্ছ। আর এখানে কিন্তু ওই স্মোকটা আসছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ, আমি বুঝিয়েও দিয়েছি এই সামনে থেকে। আর এখানে কিন্তু পদ্মের মধ্যে দেখো মায়ের
রয়েছেন, পদ্মের মধ্যে কিন্তু মা ওপরে অধিষ্ঠান করছেন। আর মায়ের প্রতিচ্ছবিটা কিন্তু বেশ সুন্দর এসেছে এই অংশটাতে, সেটাই তোমরা দেখছো। কিন্তু দেখো এবার রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছে আমার লাস্ট যে মণ্ডপটা রয়েছে, সেটা আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব, তাদের মণ্ডপটার দিকে চলে যাচ্ছে। আর দেখো রাস্তাটা কিন্তু ঘন কুয়াশার মধ্যে আচ্ছন্ন হয়ে আছে। কে বলবে রাত্রি 11টা বাজে? দেখো পুরো রাস্তা একদম ঘন কুয়াশার মধ্যে আচ্ছন্ন। এর মধ্যে দিয়ে আমি কিন্তু এগিয়ে চলেছি তোমাদের মণ্ডপ দেখাতে। আর একটু এই ভিডিওগুলো এত রিস্কের মধ্যে এত কষ্ট করে করছি, একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে আমি মোটিভেশন পাবো আরও এরকম তোমাদের ভিডিও আনার জন্য, দেখানোর জন্য এবং নিজে করার জন্য। তো এবার আস্তে আস্তে কিন্তু এই মণ্ডপটায় চলে এলাম। এখানে কিন্তু মাতৃরূপে ন সংস্থিতা, এই থিমের আকারে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। এখানে মায়ের একটা কাঠামো রয়েছে, মা দুর্গার। তো এইভাবে কিন্তু এই অংশের গাছটা তৈরি করা হয়েছে এবং মাকে যে প্রজেক্ট করা হয়েছে সেটাই তোমরা দেখছো। কেন মাতৃরূপে যে মা সরস্বতী, তো একটা কাঠামো তৈরি করা হয়েছে মাতৃ, এটা মা হিসেবে করা হয়েছে, কারণ মা হচ্ছে স্নেহের জায়গা, মানে আশ্রয়স্থল একটা। তো সেটাই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে ঠাকুরটি। এই অংশের মণ্ডপের কাজগুলো কিন্তু মা দুর্গাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখো কাঠামোর মাধ্যমে কিন্তু সুন্দর করেছে মায়ের দুর্গার কাঠামো। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখো বিছানা রয়েছে, মায়ের আলনার মধ্যে শাড়ি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, ঘরকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখছো। ঠাকুরটা দেখতে বেশ ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু মা সরস্বতী ঠাকুরটিও খুব সুন্দর হয়েছে। দেখো মা কিন্তু বসে রয়েছে মা হিসেবে, এবং তার পাশে কিন্তু রাজহাঁস রয়েছে রাজহাঁস সহযোগে। দেখো মার মূর্তিটা কিন্তু খুব সুন্দর। আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাবের লাইটিং দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখো এখানে কিন্তু এরকম সুন্দর করে লাইটিং করা হয়েছে, সুন্দর লাগছে। পুকুর ইয়ং বয়েজ ক্লাবের দিকে ঢুকে গেলাম, রাস্তায় কিন্তু বেশ সুন্দর করে লাইটিং করা হয়েছে। আর এই বছর কিন্তু খুব সুন্দর একটা মণ্ডপও করেছে এনারা, আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব। তো আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে যাচ্ছে এবং তোমাদের দেখাবো, খুব সুন্দর। এটাই মানে সম্ভবত আমার লাস্ট মণ্ডপ তোমাদের দেখানো। তো এটা করে কিন্তু আমি শেষ করে দেবো, এরপরে স্টেশন চলে যাব। তিস্তা তোরসা এক্সপ্রেস রয়েছে 11:30-1টার দিকে, সেটা ধরে আমি বাড়ি চলে যাব। বন্ধুরা এবার আস্তে আস্তে কিন্তু আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাবের সামনে চলে এলাম। দেখো একটা সামনে হাতি রয়েছে। আর এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের দিকে এগোচ্ছি। রাত্রি 11:30টার সময় দেখো মণ্ডপের মধ্যে কিন্তু বেশ ভালো লোক হয়েছে। তো দেখো কি সুন্দরভাবে রাজমহলের যে থিমটা সেটাকে ফুটিয়ে তুলেছে এই আমলা বয়েজ ইয়ং ক্লাব, সেটাই দেখছো তোমরা। খুব ভালো লাগলো কিন্তু আমার, একটা নতুনত্বের মধ্যে বেশ সুন্দর থিম লাগলো আমার। এই থিমটা আমি আগেও দেখেছি, কোথায় দেখেছি আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু তাও ভালোই লাগলো। কিন্তু ওভারঅল যদি বলা যেতে পারে থিমটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এইটুকু বলা যেতে পারে। আর এবার একটু মাতৃ প্রতিমাটা তোমরা দর্শন করে নাও। দেখো মা কিন্তু রাজ সিংহাসনে বসে রয়েছে, আর মায়ের চালচিত্রটা খুব ভালো। তো এতক্ষণ তোমরা কালনার সরস্বতী পুজোর ভিডিও দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে লিখে জানিও। তো আমি সিদ্ধার্থ আজকের মতো কালনার সরস্বতী পুজো জায়গা থেকে সাইন আপ জানাচ্ছি। অন্য কোনো ভিডিও আরও দেখা হবে। আর কালনা এই সরস্বতী পুজো কেন্দ্রিক আরও কিছু ভিডিও আসবে। এবার মগরা রয়েছে, তারপরে বিসর্জন রয়েছে, তো এইগুলো সমস্তটাই আসবে। আশা করি তোমাদের সেগুলো ভালো লাগবে। তো এইভাবেই আমাকে ভালোবাসা দিও আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি শেষ করলাম এই ভিডিওটা। চলো ভালো থেকো।